তাদের এই কয়েকদিন আগে বা দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে কন্টেন্ট মনিটাইজেশন না, ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা রিটার্ন আসতেছিল। মানে যেহেতু ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা বন্ধ আছে, বাট অনেকেরই এই টাইমে ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা দিচ্ছে এবং আপনারা সেটআপ করতে গিয়ে লার্ন মোড দেখতে পারতেছেন। এই প্রবলেমটা যারা ফেস করতেছেন তাদের জন্য আজকে সুখবর, এমনকি সবার জন্যই আজকে সুখবর। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আগের ভিডিওতে আমি বলছিলাম যে সেকেন্ড যে সুখবরটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। এই সেই ভিডিও যেখানে আমি সেকেন্ড টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি। ফার্স্ট টপিকের ভিডিওটা আপনারা না দেখলে অবশ্যই দেখে আসবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো বুঝতেই পারতেছেন যে নতুন সুখবর। যারা ইনস্ট্রিম অ্যাড পেয়েছিলেন বাট সেট আপ করতে পারেন নাই এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো এর জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। এখন চলুন মূল কথায় চলে যাই। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন, আমরা বলি যে ইনস্ট্রিম অ্যাড কিছুদিন যাবত অনেক মানুষের ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা দিচ্ছিল, কিন্তু অনেকেই সেটআপ হয়তো বা করতে পারছে, বাট অনেকেই যখন সেটআপটা করতে গেছে তাকে লার্ন মোড দেখাচ্ছে। মানে সেটআপ অপশনটা বাইরে থেকে শো করলেও মধ্যে থেকে সে যখন সেটআপ দিতে যায় তখন সেটাকে লার্ন মোড দেখায়। এর প্রধান কারণ হচ্ছে যে ইনস্ট্রিম অ্যাড তো বন্ধ ছিল, এটা দিয়ে আর ইনকাম পসিবল না, বা ইনকামটা বন্ধ ছিল। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না, এটাই স্বাভাবিক, এবং একটা সেট আপও করতে পারবেন না, সেটাও স্বাভাবিক। সো এইটার বদলে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আর যারা এরকম আগে ইনস্ট্রিম অ্যাডের সেট আপ পেয়েছিলেন বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার আগ্রহ নিয়ে বসেছিলেন, আশা করি যে আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন। যদি আপনাদের ইনস্ট্রিম অ্যাডের সেটআপ এসে থাকে এবং আপনাদের সামনে যদি এরকম একটা অপশন শো করে, আপনাদের নোটিফিকেশনে যদি ফেসবুক পাঠায়, তাহলে বুঝতে পারবেন যে আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন। কারণ এটা রিপ্লেস, মানে যে ইনস্ট্রিম অ্যাড যারা পেয়েছিলেন তাদের তো ইনস্ট্রিম অ্যাড বন্ধ আছে। সো সেক্ষেত্রে আপনার তো ইনকামটা এখন বলতে পারেন যে চালু, কারণ নিয়ম মাফিক আপনার ইনকামটা এখন চালু, কারণ আপনার সেটা পাওয়া মানে আপনার ইনকামটা চালু হলো। তো সেক্ষেত্রে আপনি ইনস্ট্রিম অ্যাড পাওয়ার সাথে আপনি ইনকাম করতে পারতেছেন না, শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন চেঞ্জ করছে সেটা পেয়ে জন্য। সো সেক্ষেত্রে ফেসবুক যখনই দেখবে যে আপনি ইনস্ট্রিম অ্যাডটা পেয়েছেন, তখন কিন্তু তারা আপনাকে এরকম একটা নোটিফিকেশন পাঠাবে, মানে আপনি ইনস্ট্রিম অ্যাডটা সেট আপ করেন না, আপনাকে ইনস্ট্রিম অ্যাডের বদলে মেইন যে সেট আপ সেটা কন্টেন্ট মনিটাইজেশন, সেটা দেওয়া হবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা আপনি চুপচাপ একদম, ঠিক আছে, আপনি কাজ করতে থাকেন যেরকমভাবে সেম টু সেম কাজ করছিলেন আগে, সেইমভাবে আপনি কাজ করতে থাকেন, দেখবেন যে আপনাকে সেট আপটা দিয়ে দিচ্ছে নিজে থেকে, ঠিক আছে। এই জন্যই আপনাকে এই নোটিফিকেশানটা তারা পাঠায় যে আসলে ইনস্ট্রিম অ্যাড তো আপনি পাইছেন, বাট ইনস্ট্রিম অ্যাড তো বন্ধ আছে, কিন্তু এখন তো আপনার নিয়ম অনুযায়ী আপনার ইনকাম চালু। তো সেক্ষেত্রে তারা বাধ্য আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য। সো আপনার কাজ করতে থাকেন, দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে গেছেন। সো এটা আপনাকে অবশ্যই দিবে, এবং এই নোটিফিকেশন দ্বারা এটাই বোঝায় যে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন। তো এইটা পাওয়ার পরে অনেক মানুষ অনেক জায়গায় মেসেজ করছে, অনেক জায়গায় বলতেছে যে এইটা কি। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে এটা আপনার জন্য সুখবরই। কারণ এখন হয়েছে কি, ফেসবুকে যদি ভালো খবর দেয় খারাপ খবর দেয়, তারা না বুঝে অনেক আর কি মানে ইয়ার মধ্যে চলে যায়, ঠিক আছে, অনেক চিন্তা ভাবনা করতে থাকে যে আসলে এটা কেন দিয়েছে, এটা দিয়ে কাজ কি। সো এটা দিয়ে কি কাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে আপনাদের ভালোর জন্য দেওয়া হয়েছে। আর নেক্সট আমরা আশা করতে পারি যে আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যাবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কোনোভাবেই এই মুহূর্তে এই নোটিফিকেশনটা পাওয়ার পরে আপনি কোনোভাবেই আপনার কাজ ছাইড়ান না। কাজ যদি ছেড়ে দেন তাহলে আপনার যে কোনো সময় মনিটাইজেশন রিজেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। সো এই টাইমে আপনাকে খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে, তাহলেই আশা করি যে আপনি সামনের দিকে এগোতে পারবেন। সো ঠিকভাবে কাজ করুন, ইনশাল্লাহ আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। সো এর জন্য আপনি অবশ্যই কাজটা করতে পারবেন। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনার কোন টপিকের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো ওই টপিকের ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।